ওই দিন রাতের বেলা বের হয়ে এত ভয়ানক একটা পরিস্থিতির শিকার হয়েছি, তোমাদের এই ব্লগে সব কিছুই জানাবো। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সো ভালো লাগলে ভিডিওটা প্লিজ সবাই লাইক দিয়ে দিবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এখন তো ভিডিও টিডিও দেওয়াই হয় না। যাই হোক, অনেক দিন পরই একটা লং ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখো, ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমরা ওই দিন গিয়েছিলাম রাতের প্রায় তখন 1টা বাজে। আমরা রাতে খাওয়া দাওয়ার জন্য নাজিরা বাজার চলে যাই। আর ওইখানে তো রাতের বেলা মানেই হচ্ছে সন্ধ্যাবেলা। যাই হোক, ওইখানে যত রাতেই যাও না কেন মনে হবে যে তখনই সন্ধ্যা হয়েছে, সারা রাতই খোলা থাকে। তারপর আমরা যাই ওইখানে, সুরার খালামুনি আমাদের সাথে চলে যায়, আমরা একসাথেই যাই ওইখানে। তারপর খাওয়া দাওয়া করি, সব কিছুই একদম ঠিকঠাক মতোই চলে। কিন্তু রাতে আসার সময় এত খারাপ একটা সিচুয়েশনের মধ্যে পড়ি। তারপর এখানে আমরা আগে বিসমিল্লাহ কাবাবে ঢুকি, যে আগে কাবাব টাবাব খাবো। তারপর হচ্ছে ওইখানে হানিফ বিরিয়ানি বা মতি বিরিয়ানি, এই বিরিয়ানি টিরানি না খেয়ে তো আর আসা যায় না। যাই হোক, আমরা সব সময় আগে যে কাবাব টাবাব কিছু খাই, তারপর হচ্ছে লাস্টে বিরিয়ানি টিরানি খেয়ে তারপর আসি। তারপর আমি এখানে আমার পছন্দের খাবারটা নিয়ে নিলাম। আমার আবার শিক কাবাব খুব বেশি ভালো লাগে। আমি যেখানেই যাই সবার প্রথমে শিক কাবাবটাই নিই। তারপর সুরামণি নিয়ে নিল, হচ্ছে চিকেন তান্দুরি নিল। তারপর হাসির দুলাভাই, ওরা ওইখানে যেয়ে দেখলো ওরা কি খাবে। তারপর ওরাও ওদের পছন্দ মতো খাবার নিয়ে নিল। যাই হোক, মজা করে খাবারগুলো খাচ্ছিলাম। আর ওইখানে যতগুলো বোখারি টোখারি আরও অনেক রেস্টুরেন্টই তো আছে, সবগুলো খাবারের থেকে আমার বিসমিল্লাহ কাবাবের ওদের কাবাবটাই সব থেকে বেশি ভালো লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রায় রাত 3টারও বেশি, 3:30টার মতো বেজে যায় এবং আমরা রিক্সা টিক্সা নিয়ে ওইখান থেকে চলে আসি। এবং আসার সময় আমাদের সাথে চাংখারপুলের ওইখান থেকে 2জন ছিনতাইকারী বাইক নিয়ে আমাদের পেছন পেছন একদম আমাদের বাসা পর্যন্ত চলে আসে। একদম বাসার কাছাকাছি, একদম আজিমপুর পর্যন্ত চলে আসে। এত বেশি ভয় পেয়েছিলাম, কখনোই আমরা যে এত বের হই, এত ঘুরি। আর সবসময় তো রাতের বেলায় ঘুরি, রাতের বেলা ঘুরতেই তো সব থেকে বেশি ভালো লাগে, রাস্তাঘাট ফাঁকা থাকে। যাই হোক, এখন আর ভুলেও বের হওয়া যাবে না, কারণ দেশের পরিস্থিতি এত বেশি খারাপ। জায়গায় জায়গায় ছিনতাইকারী আর কি একটা অবস্থা। ওই দিন তো খুবই বেশি ভয় পেয়েছি আমি, এত বেশি ভয় পেয়েছি, আমার ছোট বোনও আর তোমাদের ভাইয়াও। ওরা একদম বাইক নিয়ে আমাদের পেছন পেছন, ওরা ফাঁকা জায়গা পাচ্ছিল না যে আমাদেরকে ধরবে বা আমাদেরকে এই আটকাবে। যাই হোক, আমাদের সাথে রিক্সা টিক্সা ছিল আশেপাশে, ওরা ফাঁকা পায়নি যে আমাদেরকে ধরবে। তারপর ওরা অনেকভাবে অনেক চেষ্টা করেছে, কিন্তু যাই হোক, আমাদের রিক্সাওয়ালাটাও খুব ভালো ছিল। আর তোমাদের ভাইয়াও রিক্সাওয়ালার সাথে বুদ্ধি করে আস্তে আস্তে ওরকমভাবেই নিয়ে আসছিল। এবং আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো নিয়ে বাসায় পৌঁছাই। যাই হোক, তারপর সুরামণি এখানে আইসক্রিম খেয়ে নিল। আইসক্রিম খুবই পছন্দ এবং সে যেখানেই যাবে আইসক্রিম দেখে সবার আগে আইসক্রিম নেবে। আর এখন তো বেলি ফুলের সিজন, আর বেলি ফুল তো বরাবরের মতনই আমাদের খুব বেশি পছন্দ। তারপর সুরামণি ওকে কিনে দিলাম ফুল। সর্বপ্রথম ওই ফুল দেখে একদম পাগল হয়ে যাচ্ছিল। আর ওর বাবা বলতেছিল এত রাতে ওকে বেলি ফুল কিনে দিব। যাই হোক, আমারও তো খুব পছন্দ। তারপর হাসিকেও কিনে দিলাম। তারপর আমি তো এক গুচ্ছগুলো বেলি ফুল নিয়ে নিয়েছি। বেলি ফুল তো আমার খুবই ভালো লাগে। তারপর তোমাদের ভাই আমাকে এক গুচ্ছগুলো বেলি ফুল নিয়ে দিয়েছে। তারপর এই তো খাওয়া দাওয়া করে একটু হালকা পাতলা এদিক সেদিক ঘুরলাম, সব কিছু দেখলাম। তারপর চলে আসলাম মতি বিরিয়ানি খেতে। মতি বিরিয়ানি তো আমার খুবই বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ ওদের, একদম ঝরঝরা মাংস টাংস দিয়ে বিরিয়ানিটা ভালোই লাগে। তারপর এই তো আমি খেয়ে নিচ্ছিলাম। সুরামণি তো কাবাব টাবাব পরোটা খেয়ে ওর পেট টেট ভরে গিয়েছে, ও আর খেতে চাচ্ছিল না। তারপর ওকে একটু 2 নালা আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার ছোটো বোনতে তেমন খেতে পারেনি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা মজাদার একটা মাঠাও খাই। আমি ওইখানে যেয়ে সর্বপ্রথম রিক্সা থেকে নেমে তোমাদের ভাইয়াকে বলেছিলাম আমি আজকে মাঠা না খেয়ে যাব না, মাঠাটা আগে খাবো। তারপর খাওয়া দাওয়া শেষে তোমাদের ভাইয়া বলল যাও এখন মাঠা খেয়ে নাও। তারপর এখানে নতুন একটা দোকান যে
বিউটি লাচ্ছি আছে, ওই লাচ্ছির দোকানের পাশেই, মানে দোকানের নামটা দেখিয়েছি কিনা জানি না, কিন্তু এই যে ভাইয়াটার মানে ভিডিওটা তো নিয়ে দিয়েছি, তোমরাও ট্রাই করতে পারো, ওদের মাঠাটা মজা আছে। তারপর আমরা দুই বোন তো মাঠা খেয়েছি, আমার আর হাসির সবসময়ই মাঠা অনেক পছন্দ। আর তোমাদের ভাইয়া ও একটা টক দইয়ের লাচ্ছি খেয়েছে। যাই হোক, ওরটার থেকে আমাদেরটাই মজা ছিল। আমাদের দুই বোনের আবার সবসময় লাচ্ছি মানে মাঠাটা পছন্দ। আমাদের মেজো বোন আবার মাঠা একটুও লাইক করে না, ও তো মাঠা খাই না, আর আমরা যেইখানে পাবো। যাই হোক, এখানের মাঠাটা মজা ছিল। এই তো আমার মেয়ে তো খুবই খুশি, কারণ সেও ফুল অনেক পছন্দ করে। যাই হোক, সব কিছু ভালোই মানে খেলাম দিলাম, ঘুরলাম। তারপর রাতে আসার সময় এরকম একটা বিপদের মুখে পড়ি, মানে এত ভয় পেয়েছিলাম। এবং সবাইকে মানে পরে যখন বলেছি আব্বু আম্মু, মানে সবাই বকা দিয়েছিল যে আর তোমরা বের হয়েও না রাতে, কারণ দেশের পরিস্থিতি ভালো না। তাই তোমাদেরকেও বলছি, যারা এইভাবে রাতে ঘুরো আমাদের মতো, একটু কেয়ারফুলিভাবে রাস্তাঘাটে চলাফেরা করবা, কারণ এখন সব কিছু একটু মানে ছিনতাইকারী কেন জানি একটু বেড়ে গিয়েছে। আমরা তো আল্লাহর রহমতে, মানে আল্লাহর রহমত ছিল তাই মানে ফিরে এসেছি। মানে ওরা অনেক ট্রাই করেছিল। ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।